ওম শান্তি। 4-3-2024 প্রাতঃমুরলি বাপ-দাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে রয়্যাল কুলের রয়্যাল স্টুডেন্ট। তোমাদের আচার আচরণ খুব রয়্যাল হওয়া উচিত, তবেই বাবাকে প্রত্যক্ষ করাতে পারবে। আজকের প্রশ্ন, মিনাশের সময় সর্বশেষ পেপার কারা পাশ করবে? তার জন্য কি পুরুষার্থ করতে হবে? উত্তর, সর্বশেষ পেপার তারাই পাশ করবে যাদের বাবা ব্যতীত পুরনো দুনিয়ার কোনো বস্তু স্মরণে থাকবে না। স্মরণে এলো অর্থাৎ ফেল। এর জন্য সম্পূর্ণ অসীম দুনিয়ার প্রতি যেন আসক্তি দূর হয়ে যায়। ভাই ভাইয়ের দৃষ্টি পাক্কা হবে, দেহ অভিমান যেন ভঙ্গ হয়ে যায়। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, শেষ সময়ে পাস করতে হলে এই শরীর ও দুনিয়ার থেকে উপরাম থাকতে হবে। কোনো বস্তুর প্রতি আসক্তি রাখবে না। বুদ্ধিতে যেন থাকে এখন আমরা ট্রান্সফার হতে চলেছি। 2 নম্বর, অত্যন্ত ধৈর্য সহকারে ভালোবাসা দিয়ে সবাইকে দুই পিতার পরিচয় দিতে হবে। জ্ঞানরত্নের দ্বারা ঝুলি ভরে দান করতে হবে। কাঁটাদের ফুলে পরিণত করার সেবা অবশ্যই করতে হবে। আজকের মধুর বরদান হল, বাবা আর সেবাতে মগ্ন থাকা, নির্বিঘ্ন নিরন্তর সেবাধারী ভব। যেখানে সেবার উৎসাহ থাকে সেখানে অনেক পরিস্থিতি সহজেই অনেক দূরে সরে যায়। এক বাবা আর সেবাতে মগ্ন থাকো তো নির্বিঘ্ন নিরন্তর সেবাধারী সহজ মায়াজিত হয়ে যাবে। সময়ে সময়ে সেবার রূপরেখা পরিবর্তন হচ্ছে আর ভবিষ্যতেও হতে থাকবে। এখন তোমাদের বেশি বোঝাতে হবে না, পরিবর্তে তারা নিজেরাই বলবে এই কাজ অত্যন্ত শ্রেষ্ঠ, এই জন্য আমাকেও সহযোগী বানাও। এটাই হলো সময়ের সমীপতার লক্ষণ। তো খুব উৎসাহ উদ্দীপনার সাথে সেবা করে এগিয়ে যেতে থাকো। স্লোগান, সম্পন্নতার স্থিতিতে স্থিত হয়ে প্রকৃতির দোলাচলকে ভাসমান মেঘের মতো অনুভব করো। শুক্রিয়া বাবা। ওম শান্তি।